হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে দাদা। আমি শুভঙ্কর ভট্টাচার্য। আজকের ভিডিও দিয়ে আমরা শুরু করব অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা সিরিজ। এমসিকিউ হবে, প্রাচীন ভারতীয় ইতিহাস। তো সিরিজটা শুরু করার আগে চলো আমরা দেখে নিই যে এই সিরিজে আমরা কী কী চ্যাপ্টার কভার করব। তো প্রথমেই আজকে যেমন আমরা শুরু করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে আমরা করব ভেদিক পিরিয়ড, তারপরে মহাজনপদ, মগধ, নন্দ, আলেকজান্ডার, তারপরে বুদ্ধিজম, জৈনিজম, মৌরিয়ান ডাইনেস্টি, শুঙ্গ, সাতবাহন, কানভা, তারপরে কুষাণ, সঙ্গমের, গুপ্তা ডাইনেস্টি, হর্ষবর্ধন, মৈত্রক, মৌখরিস, তারপরে চালুক্য, পল্লব, গঙ্গা, চোল, রাষ্ট্রকূট, পাল, প্রতিহার, সেন, এবং তার সাথে সাথে এই অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির যে ইম্পর্টেন্ট টেম্পলস আছে, আর্ট আছে, আর্কিটেকচার আছে, ইম্পর্টেন্ট বুকস, ড্রামা, পোয়েট, বায়োগ্রাফিস, ইম্পর্টেন্ট যে কিং, তাদের যে ক্যাপিটাল ছিল, তারা যে টাইটেল অ্যাডাপ্ট করেছিল, ইম্পর্টেন্ট যে কুইন, সেগুলোও আমরা কভার করব। চলো শুরু করা যাক আজকের প্রথম আমাদের যে চ্যাপ্টার, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু উপত্যকা সভ্যতা। তো প্রথম প্রশ্ন, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার। সিন্ধু উপত্যকা সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? সিন্ধু উপত্যকা সভ্যতা আবিষ্কৃত হয় অপশান এ 1901, অপশান বি 1921, অপশান সি 1935, অপশান ডি 1942। তো রাইট অ্যান্সার হলো অপশান বি 1921। 1921 সালে স্যার জন মার্শালের তত্ত্বাবধানে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেছিল। পরের বছর 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করে আর ডি ব্যানার্জি, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন অফিসার ছিলেন। নেক্সট, হোয়াট ওয়াজ লোথাল ইন হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পা সভ্যতায় লোথাল কী ছিল? লোথাল খুব ইম্পর্ট্যান্ট একটা কেন্দ্র, আমরা বারবার লোথালের ব্যাপারে আলোচনা করব। তো সেই লোথাল কী ছিল? অপশান এ কৃষিকেন্দ্র, অপশান বি পোতাঙ্গন, অপশান সি সামরিক দুর্গ, অপশান ডি হচ্ছে ধর্মীয় তীর্থস্থান। তো লোথাল কী ছিল? লোথাল ছিল অপশান বি পোতাঙ্গন ছিল, ডক ইয়ার্ড ছিল। লোথাল ওয়াজ ডিসকভার্ড বাই এস.আর. রাও ইন 1954। 1954 সালে এস.আর. রাও আবিষ্কার করে, এবং লোথাল বর্তমানে গুজরাটের আহমেদাবাদ জেলায় অবস্থিত। ডকইয়ার্ড, যেখানে জাহাজ মেরামত করা হয়, তৈরি করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, তাকে ডকইয়ার্ড বলে। নেক্সট, উইথ হুইচ মেটেরিয়াল ডিড দ্য পিপল অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ড দেয়ার হাউসেস? সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত কোন উপাদান দিয়ে তাদের ঘরবাড়ি তৈরি করত? অপশান এ ইট, অপশান বি পাথর, অপশান সি কাঠ, অপশান ডি কাদা বা মাড যাকে বলে। তো কী দিয়ে তৈরি করতো তাদের বাড়িঘর? তো বাড়িঘর তৈরি করতো অপশান এ ইট দিয়ে, ব্রিক্স দিয়ে ঘরবাড়ি তৈরি করতো সিন্ধু সভ্যতার মানুষজন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সিভিলাইজেশন ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ হরপ্পান সিভিলাইজেশন? নিচের কোন সভ্যতা হরপ্পা সভ্যতার সাথে যুক্ত ছিল না? অপশান এ চাইনিজ, অপশান বি মেসোপটেমিয়ান, অপশান সি মিশরীয়, অপশান ডি সুমেরীয়। ওদের সাথে কাদের সাথে কোনো যোগাযোগ ছিল না হরপ্পা সভ্যতা? সেটা হচ্ছে অপশান এ চাইনিজ সভ্যতার সাথে কোনো যোগাযোগ ছিল না। বাকি মেসোপটেমিয়া, মিশরীয়, সুমেরীয় প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো যোগাযোগ ছিলই। নেক্সট, হোয়াট ইজ দ্য লোকাল নেম অফ মহেঞ্জোদারো? মহেঞ্জোদারোর স্থানীয় নাম কী ছিল? মাউন্ট অফ দ্য লিভিং, মাউন্ট অফ দ্য গ্রেট, মাউন্ট অফ দ্য ডেড, মাউন্ট অফ দ্য ওয়ারিয়র। জীবন্তদের ঢিবি, মহানদের ঢিবি, মৃতদেহের ঢিবি, যোদ্ধাদের ঢিবি। তো এটা কম বেশি আমরা সবাই জানি, সেটা হচ্ছে অপশান সি মৃতদেহের শহর, মাউন্ট অফ ডেড, সিটি অফ ডেড বলা হতো মহেঞ্জোদারোকে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য স্পেশালিটি অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার বিশেষত্ব কী ছিল? অপশান এ নগর পরিকল্পনা, অপশান বি স্থাপত্য, অপশান সি নৈপুণ্য, অপশান ডি কৃষি। তো সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল অপশান এ নগর পরিকল্পনা। নেক্সট, দ্য স্ট্যাচু অফ দ্য ফেমাস ডান্সিং গার্ল ওয়াজ মেড অফ হুইচ মেটাল? বিখ্যাত যে ডান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছিল সেটা কোন ধাতুর তৈরি ছিল? অপশান এ পোড়ামাটি, অপশান বি স্টেটাইট, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি লাল চুনাপাথর। তো ডান্সিং গার্লের যে মূর্তি পাওয়া গেছিল সেটা ছিল ব্রোঞ্জের, অপশান সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস ওয়াজ নট নোন টু দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? নিচের কোন প্রাণীটির সম্বন্ধে সিন্ধু সভ্যতার মানুষজন জানতেন না বা তারা পরিচিত ছিল না? অপশান এ ষাঁড়, অপশান বি ঘোড়া, অপশান সি হাতি, অপশান ডি ছাগল। তো এর মধ্যে তারা জানতেন না অপশান বি ঘোড়ার সম্বন্ধে তারা জানতেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটস দ্যাট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ কমার্শিয়ালি অ্যান্ড ইকোনমিক্যালি ডেভেলপড? নিচের কোনটি নির্দেশ করে যে সিন্ধু উপত্যকা সভ্যতা বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে বিকশিত ছিল? তারা যে ডেভেলপ ছিল সেটা কী দেখে বোঝা যেত? অপশান এ পটারি, অপশান বি সিলস, অপশান সি বোটস, অপশান ডি হাউসেস।
মৃৎপাত্র, শিলমোহর, নৌকা না ঘরবাড়ি, কি দেখে বোঝা যেত? সেটা বোঝা যেত হচ্ছে অপশান বি, শিলমোহর দেখে। এবং হরপ্পা সভ্যতার শিলমোহর মেসোপটেমিয়াতে প্রচুর পাওয়া গেছে, যাকে বর্তমানে আমরা ইরাক বলে জানি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট সিটি ডিসকভার্ড ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতায় প্রথম কোন শহর আবিষ্কৃত হয়? হরপ্পা, রংপুর, মহেঞ্জোদারো, সিন্ধু। তো প্রথম যে শহরটা আবিষ্কৃত হয়েছিল সেটা হচ্ছে অপশান এ, হরপ্পা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট, হরপ্পান সাইট আলমগীরপুর ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? আলমগীরপুর নিজের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ গুজরাট, অপশান বি হরিয়ানা, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি এটা হরপ্পান সাইটই নয়? তো রাইট আনসার হচ্ছে অপশান সি, উত্তরপ্রদেশ। আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট? হরপ্পা সভ্যতা সম্পর্কে নিজের কোন বিবৃতিটি সঠিক? যে হরপ্পান শিলগুলো মাটির তৈরি ছিল। অপশান বি, হরপ্পার অধিবাসীদের তামা বা ব্রোঞ্জ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। অপশান সি, হরপ্পা সভ্যতা ছিল গ্রাম ভিত্তিক। অপশান ডি, হরপ্পা সভ্যতার অধিবাসীরা তুলা চাষ করতো এবং ব্যবহার করতো। এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক? তো অ্যান্সার হচ্ছে অপশান ডি, হরপ্পা সভ্যতার অধিবাসীরা তুলা চাষ করতো এবং ব্যবহারও করতো। The inhabitants of Harappan civilization grew and used cotton. Next, an advanced water management system of Harappan times has been excavated at which archaeological site? Option A, Dholavira, option B, Lothal, option C, Kalibangan, option D, Alamgirpur. হরপ্পা সময়ের একটি উন্নত জল ব্যবস্থাপনা পদ্ধতি কোন স্থানে খনন করে পাওয়া গেছে? অপশান এ ঢোলাভিরা, অপশান বি লোথাল, কালীগঙ্গা না আলমগীরপুর। তার অ্যান্সার হলো অপশান এ ঢোলাভিরা, যেটা গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে অবস্থিত। নেক্সট, রিমেন্স অফ ওয়েলস হ্যাভ বিন ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস? নিচের কোন স্থানে কুয়োর অবশেষ পাওয়া গেছে? অপশান এ হরপ্পা, বি কালীবঙ্গান, সি লোথাল, অপশান ডি মহেঞ্জোদারো। তো আনসার হলো অপশান ডি মহেঞ্জোদারো। নেক্সট, রক কাট আর্কিটেকচার ইন হরপ্পান কালচার হ্যাজ বিন ফাউন্ড অ্যাট হুইচ আর্কিওলজিক্যাল সাইট? হরপ্পা সংস্কৃতির পাথর কাটা স্থাপত্য কোন স্থানে পাওয়া গেছে? কালীবঙ্গান, ঢোলাভিরা, কোট ডিজি, আমরি। রক কাট আর্কিটেকচার সেটা পাওয়া গেছে অপশান বি ঢোলাভিরাতে পাওয়া গেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ আননোন টু দ্য হরপ্পান্স? নিচের কোনটি হরপ্পাবাসীদের কাছে অজানা ছিল? কনস্ট্রাকশন অফ ওয়েলস, কনস্ট্রাকশন অফ পিলার্স, কনস্ট্রাকশন অফ ড্রেনস, কনস্ট্রাকশন অফ আর্চ। কূপ নির্মাণ, স্তম্ভ নির্মাণ, ড্রেন নির্মাণ, খিলান নির্মাণ, কোনটা তারা জানতেন না? তো তারা জানতেন না অপশান বি, স্তম্ভ তৈরি করতে, কনস্ট্রাকশন অফ পিলার্স সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না। নেক্সট, আ কপার চ্যারিয়ট ওয়াজ ডিসকভার্ড, একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল। কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশান এ লোথাল, অপশান বি রাখিঘাটি, অপশান সি দাইমাবাদ, অপশান ডি বানোয়ালি। পাওয়া গেছিল অপশান সি দাইমাবাদে পাওয়া গেছিল। রাইট আনসার অপশান সি। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য ফেমাস বুল সিল অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফাউন্ড? সিন্ধু সভ্যতার বিখ্যাত যে ষাঁড়ের সিলমোহর পাওয়া গেছিল, বুল সিল, সেটা কোথায় পাওয়া গেছিল? খুবই ইম্পর্টেন্ট এটা একটা কোয়েশ্চেন যে বুল সিল। তো অপশান হচ্ছে হরপ্পা, অপশান বি হচ্ছে ছামুদারো, অপশান সি লোথাল, আর অপশান ডি হচ্ছে মহেঞ্জোদারো। তো রাইট আনসার হচ্ছে অপশান এ হরপ্পা। বুলসিল কেন ইম্পর্টেন্ট? বুলসিল যখন ওরা ট্রেড করতো, বাণিজ্য করতো, তখন এটা অথেন্টিকেশন হিসেবে, শিলমোহর হিসেবে কাজ করতো। নেক্সট, হু ডিসকভার্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? ভি এস আগরওয়াল, আর ডি ব্যানার্জি, দয়ারাম সাহানি, জন মার্শাল। তো রাইট আনসার হলো অপশান সি দয়ারাম সাহানি। এখানে দয়ারাম সাহানি ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে দয়ারাম সাহানি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ ডাইরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর হিসেবে তিনি প্রথম ভারতীয় যিনি নিযুক্ত হয়েছিলেন, সেটা হচ্ছে দয়ারাম সাহানি। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমালস ওয়াজ নট শোন অন দ্য সিল অফ পশুপতি মহাদেব? পশুপতি মহাদেবের যে শিলমোহর পাওয়া গেছিল তাতে কোন পশুকে দেখানো হয়নি? অপশান এ গরু, অপশান বি হাতি, অপশান সি গন্ডার, অপশান ডি বাঘ। তো কোন পশুকে দেখা যায়নি? উত্তর হচ্ছে অপশান এ গরুকে দেখা যায়নি। দেখা গেছিল হচ্ছে হাতি, বাঘ, গন্ডার, মহিষ এবং দুটো হরিণকে দেখা গেছিল। ওকে, নেক্সট, ইন দ্য মেসোপটেমিয়ান রেকর্ডস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টার্মস ওয়াজ ইউজড ফর দ্য ইন্ডাস ভ্যালি?
মেসোপটেমিয়ার যে রেকর্ড পাওয়া গেছে তাতে কোন শব্দ তারা ব্যবহার করতো সিন্ধু সভ্যতাকে বোঝানোর জন্য? অপশান এ দিলমুন, অপশান বি মাগন, অপশান সি হিন্দু, অপশান ডি হচ্ছে মেলহুয়া। তো কোন শব্দ ব্যবহার করতো সিন্ধু সভ্যতা বোঝানোর জন্য? সেটা হচ্ছে অপশান ডি, মেলহুয়া ইউজ করতো তারা। অপশান ডি। নেক্সট, হোয়ার ওয়াজ দ্য স্ট্যাচু অফ দ্য ফেমাস ডান্সিং গার্ল ফাউন্ড? বিখ্যাত ডান্সিং গার্লের মূর্তি কোথায় পাওয়া গেছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, বানওয়ালি। তো বিখ্যাত ডান্সিং গার্ল পাওয়া গেছিল অপশান বি, মহেঞ্জোদারোতে পাওয়া গেছিল। নেক্সট, ডিউরিং হুইচ পিরিয়ড ডিড দ্য হরপ্পা অর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফ্লারিশ? এই সিন্ধু সভ্যতা কোন যুগে সর্বাধিক বিকাশ লাভ করেছিল? এক হচ্ছে মেগালিথিক, প্যালিওলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক। তো রাইট আনসার হচ্ছে অপশান ডি, চ্যালকোলিথিক এসে সবথেকে বেশি ডেভেলপ করেছিল বা ফ্লারিশ করেছিল। নেক্সট, কোন পদ্ধতিতে হরপ্পা সভ্যতার তারিখ নির্ধারণ করা হয়েছে? মৃৎপাত্রের নকশা, রেডিও কার্বন 14 ডেটিং, স্তরবিন্যাস আর চাকা তৈরি থেকে। এই যে আমরা বলি যে 2500 বছর আগে, 3000 বছর আগে, সেটা কোন বেসিসে আমরা বলি? তো রাইট আনসার হচ্ছে অপশান ডি, রেডিও কার্বন 14 ডেটিংয়ের মাধ্যমে এটা বলা সম্ভব হয়। ওকে, নেক্সট, হোয়াট ওয়াজ দ্য স্ক্রিপ্ট অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? সিন্ধু সভ্যতার লিপি কী ছিল? ফার্সি, সংস্কৃত, দ্রাবিড়, আর অপশান ডি হচ্ছে আনডেসিফারেবল। আনডেসিফারেবল মানে যেটা বোঝার অযোগ্য। তো রাইট আনসার হচ্ছে অপশান ডি, বোঝার অযোগ্য। সিন্ধু সভ্যতাকে পড়া সম্ভব হয়নি, এখনো পর্যন্ত পড়া সম্ভব হয়নি, পরীক্ষা নিরীক্ষা চলছে। নেক্সট, হুইচ সিরিয়ালস ওয়ার গ্রোন বাই দ্য পিপল অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পা সভ্যতার লোকেরা কোন খাদ্যশস্য বা খাদ্যশস্যগুলি চাষ করত? অপশান এ হচ্ছে চাল, অপশান বি বার্লি, অপশান সি তারা কৃষিকাজ জানতো না, এবং অপশান ডি হচ্ছে যে উভয় সম্বন্ধে তাদের আইডিয়া ছিল, চাল বার্লি দুটোই তারা চাষ করতো। তো এখানে রাইট আনসার হচ্ছে অপশান ডি, চাল এবং বার্লি উভয়ই তারা চাষ করত। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য মেন রিজন ফর দ্য ফর্টিফিকেশন অফ দ্য সিটিজ অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন? হরপ্পা সভ্যতার শহরগুলোর দুর্গ দিয়ে পরিবেষ্টিত হওয়ার প্রধান কারণ কী ছিল? এক হচ্ছে ডাকাতের থেকে নিরাপত্তার জন্য, অপশান বি গবাদি পশু আক্রমণকারীদের বিরুদ্ধে সুরক্ষার জন্য, সি শহরকে সুন্দর করে সাজানোর জন্য, নাকি অপশান ডি যে এ এবং বি দুটোই, অর্থাৎ ডাকাতের থেকে নিরাপত্তা এবং গবাদি পশু আক্রমণকারীদের থেকে রক্ষা? তো রাইট আনসার হচ্ছে অপশান ডি, বিকল্প এ এবং বি উভয়ই। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেইন পোর্ট ফর দ্য ইন্ডাস পিপল? নিচের কোনটি সিন্ধু সম্প্রদায়ের প্রধান বন্দর ছিল? হরপ্পা, কালিবঙ্গান, লোথাল, মহেঞ্জোদারো। তো মেন বন্দর ছিল তাদের অপশান সি, লোথাল। নেক্সট, হুইচ অ্যানিম্যাল ওয়াজ মোস্ট কমনলি ডেপিক্টেড ইন হরপ্পান সিলস? হরপ্পার শিলগুলিতে কোন প্রাণীটিকে সবচেয়ে বেশি চিত্রিত করা হয়েছিল? অপশান এ গরু, অপশান বি কুকুর, অপশান সি একশৃঙ্গ ষাঁড়, আর অপশান ডি হচ্ছে বাঘ। কাউ, ডগ, ইউনিহর্ন বুল আর টাইগার, এর মধ্যে কোনটি রাইট আনসার? তো রাইট আনসার হচ্ছে অপশান সি, একশৃঙ্গ ষাঁড়, ইউনিহর্ন বুল তারা সবথেকে বেশি ইউজ করেছে সিলমোহরে। নেক্সট, ওয়াই ওয়াজ দ্য আরবান প্ল্যানিং অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন অ্যাডমায়ার্ড? কোন কারণের জন্য হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাকে প্রশংসা করা হতো? এক হচ্ছে সৌন্দর্য এবং উপযোগিতার জন্য, অপশান বি অভিন্নতার জন্য, দক্ষ নিষ্কাশন এবং পরিশ্রুতকরণ ব্যবস্থার জন্য, নাকি ভৌগোলিক অবস্থানের জন্য? তো আনসার হচ্ছে এর এফিসিয়েন্ট ড্রেনেজ অ্যান্ড স্যানিটেশন সিস্টেম, দক্ষ নিষ্কাশন এবং পরিশ্রুতকরণ ব্যবস্থার জন্য এই নগর পরিকল্পনার প্রশংসা করা হতো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস ভ্যালি সাইটস ইজ প্রেজেন্টলি ইন পাকিস্তান? সিন্ধু উপত্যকার কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে রয়েছে? এক হচ্ছে হরপ্পা, দুই হচ্ছে কালিবঙ্গান, অপশান সি আলমগীরপুর, অপশান ডি হচ্ছে লোথাল। এই চারটে জায়গার মধ্যে কোনটা পাকিস্তানে অবস্থিত? সেটা হচ্ছে অপশান এ, হরপ্পা। হরপ্পা পাকিস্তান। নেক্সট, মহেঞ্জোদারো সিল ইজ সিমিলার টু দ্য সিল অফ হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস? মহেঞ্জোদারো সিল নিচের কোন স্থানের শিলমোহরের মতন, সিমিলার? সেটা হচ্ছে সুমেরীয়, অপশান বি মিশর, অপশান সি চীন, অপশান ডি আফগানিস্তান। সিমিলার হচ্ছে অপশান এ, সুমেরীয় সিলের সাথে মহেঞ্জোদারো সিল সিমিলার। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? গবাদি পশু পালন, অপশান বি শিকার, অপশান সি কৃষি, অপশান ডি বাণিজ্য। তো রাইট আনসার হচ্ছে অপশান সি, কৃষি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ রাইস কাল্টিভেশন? নিচের কোন স্থানটি ধান চাষের সাথে যুক্ত ছিল? অপশান এ কালিবঙ্গান, অপশান বি লোথাল, অপশান সি হরপ্পা, অপশান ডি মহেঞ্জোদারো। তো ধান চাষের সাথে যুক্ত ছিল লোথাল, অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট,
গ্রেট গ্র্যানারি হ্যাজ বিন ডিসকভার্ড অ্যাট, বিখ্যাত যে শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল সেটা কোথায় আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, রোপার। তো রাইট আনসার হচ্ছে অপশান বি, মহেঞ্জোদারো। নেক্সট, ওয়ার ওয়াজ দ্য গ্রেট বাথ ফাউন্ড, বিখ্যাত স্নানঘর কোথায় পাওয়া গিয়েছিল? বানওয়ালি, সুরকোটাডা, রোপার, মহেঞ্জোদারো। তো বিখ্যাত স্নানঘর পাওয়া গেছিল মহেঞ্জোদারোতে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, a piece of woven cotton has been found from which one of the following Harappan sites? নিচের কোন হরপ্পান স্থান থেকে বোনা তুলোর টুকরো পাওয়া গেছে? হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, রংপুর। এর মধ্যে পাওয়া গেছে অপশান বি, মহেঞ্জোদারো থেকে। নেক্সট, এভিডেন্স অফ ডাবল বারিয়াল ওয়াজ ফাউন্ড ইন, দ্বৈত সমাধি এর প্রমাণ কোথায় পাওয়া গেছে? লোথাল, বানওয়ালি, সুরকোটাডা, রংপুর। তো ডাবল বারিয়াল বা দ্বৈত সমাধির প্রমাণ পাওয়া গেছে লোথালে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অনলি হরপ্পান সিটি উইদাউট আ সিটাডেল, নিচের কোনটি দুর্গ ছাড়া একমাত্র হরপ্পান শহর? যে শহরটাতে কোনো দুর্গ ছিল না, সেটা একমাত্র হরপ্পান সাইট, সেটা হচ্ছে অপশন বি, ছানুদারো। ছানুদারো কোথায়? না পাকিস্তানের সিন্ধ অঞ্চলে ছানুদারো অবস্থিত। নেক্সট, এভিডেন্স অফ বার্ডিং ডগ বিলো হিউম্যান ওয়াজ ফাউন্ড ইন, যে মানুষের নিচে কুকুরকে সমাধি দেওয়া হতো, এটার প্রমাণ কোথায় পাওয়া গেছিল? অপশান এ হচ্ছে কোট ডিজি, অপশান বি আমরি, অপশান সি রোপার, অপশান ডি হচ্ছে সুরকোটাডা। তো এই এভিডেন্স পাওয়া গেছিল হচ্ছে রোপারে, মানুষের নিচে কুকুরকে সমাধি দেওয়া হতো এখানে। নেক্সট, দ্য হরপ্পান সাইট রোপার ওয়াজ সিচুয়েটেড নিয়ার হুইচ রিভার, রোপার কোন নদীর কাছে অবস্থিত ছিল? গঙ্গা, যমুনা, শতদ্রু, সিন্ধু। তো রাইট আনসার হচ্ছে অপশান সি, শতদ্রু। নেক্সট, হরপ্পান সাইট রাখিঘাড়ি ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, রাখিঘাড়ি নিচের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, হরিয়ানা, কাশ্মীর, পাঞ্জাব। রাইট আনসার হচ্ছে অপশান বি, হরিয়ানা। নেক্সট, হোয়ার ওয়াজ ক্লে মডেল অফ প্লাফ ফাউন্ড, মাটির লাঙল কোথায় পাওয়া গেছে? বানওয়ালি, অপশান বি রাংপুর, অপশান সি আলমগীরপুর, অপশান ডি হচ্ছে লোথাল। তো মাটির লাঙল পাওয়া গেছে অপশান এ, বানওয়ালিতে। বানওয়ালি কোথায়? না হরিয়ানাতে। নেক্সট, দ্য হরপ্পান পিপল জেনারেলি ওয়ার্শিপড, হরপ্পাবাসীরা সাধারণত কার পুজো করত? ভগবান বিষ্ণু, ভগবান ইন্দ্র, দেবী মা বা মাদার গডেস। অপশান ডি, দে ডিড নট ওয়ার্শিপ এনিওয়ান, তারা কাউকে পুজো করতো না। সো দ্য রাইট আনসার ইজ অপশান সি, দেবী মা, মাদার গডেস, তারা দেবী মার পুজো করত। নেক্সট, ফ্রম হুইচ রিজিয়ন ডিড দ্য হরপ্পান পিপল ইম্পোর্ট লাপিস লাজুলি, হরপ্পাবাসীরা লাপিস লাজুলি কোন অঞ্চল থেকে আমদানি করত? বালুচিস্তান, অপশান বি আফগানিস্তান, অপশান সি চীন, অপশান ডি কোলার। তো লাপিস লাজুলি আমদানি করতো অপশান বি, আফগানিস্তান থেকে। লাপিস লাজুলি খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ খুব পপুলারও ছিল। তার কারণটা হচ্ছে লাপিস লাজুলি ইউজ করা হতো স্ট্যাটাস সিম্বল হিসেবে, অনেকে জুয়েলারিতে ইউজ করতো। আর কারণ এর একটা ইউনিক নীল, এই যে নীল রঙটা দেখা যাচ্ছে, এই ইউনিক নীল রঙের জন্য প্রচণ্ড পপুলার ছিল, প্রচণ্ড দামিও ছিল। আর হিলিংয়ের কাজেও লাপিস লাজুলি প্রচুর ব্যবহার হতো। ওকে, নেক্সট, হরপ্পান পিপল ইম্পোর্ট স্টেটাইট ফ্রম, হরপ্পাবাসীরা স্টেটাইট কোত্থেকে আমদানি করতো? এক হচ্ছে আফগানিস্তান, বি হচ্ছে পামির, অপশান সি হচ্ছে তাপি ছায়া, আর অপশান ডি হচ্ছে বালুচিস্তান। তো স্টেটাইট আমদানি করতো তারা অপশান সি, তাপি ছায়াতে। স্টেটাইটও হচ্ছে খুব ইম্পর্টেন্ট পাথর ছিল, এটাও একটা মেটামরফিক রক, খুব নরম প্রকৃতির ছিল, এই জন্য খুব সহজে একে ভেঙে অন্য আকার দেওয়া যেত এবং প্রচুর নানান ধরনের জিনিস তৈরি করতো, মূর্তি তৈরি করতো, মুদ্রা তৈরি হতো, সিলমোহর তৈরি হতো, সবই এই স্টেটাইট থেকেই তৈরি হতো, বাসনপত্র তৈরি হতো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, মেজারিং ওয়েটস ওয়ার মেড অফ, কী দিয়ে ওজন পরিমাপক তৈরি হতো? সোনা, কাদা, স্টেটাইট, আর এমন কোনো ব্যবহার ছিল না, কিন্তু উত্তর হচ্ছে অপশান সি, স্টেটাইট দিয়েই তারা ওজন পরিমাপক তৈরি করত। নেক্সট, বোনস অফ হর্স ওয়াজ ফাউন্ড ইন, ঘোড়ার হাড় পাওয়া গেছে কোথায়? ঘোড়ার হাড় পাওয়া গেছে অপশান এ হচ্ছে কোটডিজি, অপশান বি আমরি, অপশান সি রোপার, অপশান ডি হচ্ছে সুরকোটাডা। তো ঘোড়ার হাড় পাওয়া গেছে অপশান ডি, সুরকোটাডাতে, যেটা গুজরাটের কাছ জেলায় অবস্থিত। আর এখানে তোমরা আমাকে বলতে পারো যে আপনি তো খানিকক্ষণ আগে বললেন দাদা যে ঘোড়ার ব্যবহার তারা জানতো না, আবার এখানে বলছেন ঘোড়ার হাড় পাওয়া গেছিলো, এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, ঘোড়ার ব্যবহার তারা জানতো না, কিন্তু তার মানে এই না যে ঘোড়া ছিল না, ঘোড়া ছিল, কিন্তু ঘোড়ার ব্যবহার হরপ্পাবাসী মানুষ জানতেন না। ঠিক আছে, তো এই 48টা প্রশ্নই আমরা কভার করলাম আজকে হরপ্পা সভ্যতা। নেক্সট এপিসোডে আমরা করবো হচ্ছে বৈদিক পিরিয়ড, বৈদিক যুগ। তো আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে এই অ্যানসিয়েন্ট হিস্ট্রি সিরিজটা শেষ করে আমি
ভূগোলের সিরিজ শুরু করবো, এবং ভূগোলের সাথে সাথে এই যে সিরিজটা শেষ হবে তার রিভিশন সিরিজ শুরু করবো। 30টা করে প্রশ্ন দেবো, 25টা সেট হবে, 750 প্লাস কোশ্চেন আমরা ওখানে কভার করে ফেলবো। এইভাবে একটা নেক্সট তারপরে ভূগোলের সিরিজ শেষ করে আমরা পলিটি সিরিজ শুরু করবো, এবং পলিটি মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার সঙ্গে জিওগ্রাফি ডিভিশন সিরিজ হবে। এইভাবে একটা করে নতুন সিরিজ আমরা শুরু করবো, আর তার আগের সিরিজটা রিভিশন সিরিজ হবে, তাহলে প্র্যাকটিসটা কন্টিনিউ থাকবে। আর যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের আমি করবো কি, যে টপিক ওয়াইজ, মানে গোল্ডেন গ্লোব, অস্কার, টপিক ওয়াইজ ভারতরত্ন, এইভাবে ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। ঠিক আছে, তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে চ্যাপ্টার 2 বৈদিক যুগ নিয়ে। থ্যাংক ইউ।